জানিয়ে দিয়েছেন পিতামাতা সন্তানের সঙ্গে কেমন আচরণ করবে আল্লাহ তাও জানিয়ে দিয়েছেন। আসমানের কথা বলেছেন, জমিনের কথা বলেছেন, পাহাড়ের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে জানিয়ে দেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা এই কোরআনের হুকুম মানতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য বন্ধুগণ আমার, ওই কুরআনুল কারীমে আল্লাহ সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ জিন এবং ইনসান তারা হবে জাহান্নামের অধিবাসী। কি কারণে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলবটা খারাপ হবে, যাদের কলবটা খারাপ হবে। তাহলে যদি আপনি আমি আজকে যদি ওই খারাপ কলবের মধ্যে পড়িয়া যাই, আপনার আমার ভাগ্যে কিন্তু ওই অধিকাংশ ইনসানের ভিতরে পড়ে যাব। বলেন ঠিক কি না? কথা বোঝা যায়? কথা বোঝা যাচ্ছে? আর যদি ভালো হয়ে যায় তাহলে অবশ্যই আপনার আমার জন্য আপনি মুমিন বান্দা হয়ে যাবেন। আমরা এই জন্য অধিকাংশ জিন এবং ইনসান জাহান্নামের অধিবাসী। কি কারণে? কলবটা খারাপ হওয়ার কারণে। এই জন্য বন্ধুগণ আমার, এই কলবটা কি কারণে খারাপ হয়ে যায়? এই কলবটা বান্দা যখন গুনাহের কাজ করে, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, আশ-শাইতানু জাসিবুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহু খালাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। নিশ্চয় বনি আদমের কলবের ভিতরে শয়তান সাওয়ার হয়ে আছে, জালে মাছ জড়ানোর মতো। ওই বান্দা কলবে যখন আল্লাহ পাকের জিকির হয়, ওই বান্দার কলবে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, শয়তান ভয় পেয়ে যায়, শয়তান ভয় পেয়ে যায়। তাই আমরা এই কোরআনুল কারীমের তেলাওয়াত কে কে ভালোবাসি? দুহাত তুলে দেখা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে উত্তম জিকির হচ্ছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ আমার, এই কোরআন তেলাওয়াত যখন বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আর এই কোরআনকে আমাদের সুন্দরভাবে পড়তে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বলেন আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সেই নাম। বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। কোরআনকে যতই ষড়যন্ত্র করুক না কেন, এই কোরআনকে উৎখাত করার জন্য কিয়ামত তক
কিয়ামতের ফজর পর্যন্ত কেউ পারবে না। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরবের বড় বড় কবিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কোরআনুল কারীম বানিয়ে বানিয়ে এইরকম ভাবে তিলাওয়াত করে, আমরাও এই কোরআনুল কারীমের আয়াত বানিয়ে বানিয়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চ্যালেঞ্জের মোকাবেলা করে দেওয়া হয়। কারণ আরবের বড় বড় কবিরা, সাহিত্যিকেরা সকলেই মিলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটি কালাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, ছোট্ট একটি আয়াত, বলেন ঠিক কিনা? সূরাতুল কাউসারের আমার নবী জানিয়ে দেয় কে আছে এর আগে বা সামনে পিছনে কোন আয়াত হবে, দেখি তারা বলতে পারে নাকি। কিন্তু আরবের বড় বড় কবিরা তারা সকলেই মিলে গবেষণা করতে শুরু করে দিল। অনেক গবেষণা করতে করতে একটা দিক দিয়ে মিলাইলে অন্য দিক দিয়ে আর মিলে না। কারণ আরবের বড় বড় কবি সাহিত্যিকেরা সকলে মিলে আল্লাহর কালামে পাকের কারিমা নাযিল হয়ে যান। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়ে দেয়, সারা বিশ্ব পৃথিবীতে আপনি চ্যালেঞ্জের মোকাবেলা করে দেন। এর একটা আয়াতে কারিমা বা একটা অক্ষর পৃথিবীর কেউ বানাইতে পারবে না, কারণ এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি আওয়াজ, ওহী ওহী। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত কি মধুর লাগে না? একটা বার যদি আমরা কোনো উপন্যাস, গল্পের বই, গান বাজনা, বিভিন্ন রকম, ওই যে মমতাজ কত গান বলতো, বলেন ঠিক কিনা? কিন্তু একবার, দুইবার, তিনবার, চারবার শোনার পরে আর ভালো লাগে না, বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি এই সূরাতুল ফাতিহা কত আলেমের মুখে শুনেছেন, বলেন ঠিক কিনা? এর একটু মজা কি কমে? আরো জোরে বলেন, কমে নাকি? মজা আরো বাড়তে থাকে, এই মজা আরো বাড়তে থাকে, বাড়তে থাকবে। কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি আওয়াজ এবং ওহী। আর এই ওহীর গান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোনো কুপ্রবৃত্তির তাড়নায় বশীভূত হইয়া কোনো কথা বলেন না। আমার আল্লাহ আমার নবীজিকে যা কিছু বলার আদেশ করেন তিনি তাই বলেন না, কারণ তিনি নিজে কোনো বানিয়ে বানিয়ে কথা বলেন না। শুধু তাই নয়, যদি কোনো বানিয়ে যদি একটি আয়াত
বা একটি কথা যদি বলতো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি তার গলাটাকে রোধ করে ধরতাম এবং কণ্ঠনালীকে আমি চেপে ধরতাম। আর আজকে আমরা সেই নবীর উম্মত, সেই নবীজির আদর্শ, সেই নবীর সুন্নাহ সারা বিশ্ব পৃথিবীতে কোথাও বাদ নেই। নামাজ, রোজা, হজ, যাকাত এবং আপনি কিভাবে দান সদকা করবেন রাসূলের সুন্নাহ আছে। এই বিশ্ব পৃথিবীতে যত সমস্ত কিছু আমল যদি আমার নবীর সুন্নাহ মাফিক হয়ে যায়, আপনি মুমিন হয়ে যাবেন। আর সুন্নাহ মাফিক যদি আপনার কোনো আমল যদি না হয়, ওই আমল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই আসুন রাসূলের সুন্নাহ মাফিক নিজের জীবনটাকে পরিচালনা করতে চাই। খাতামুন নবিয়্যিন, কিন্তু নবী আর আসবে না। বলেন ঠিক কিনা? নবী আর আসবে? নবী আর আসবে না। কিন্তু আল্লাহ কুরআনুল কারীমে কয় শ্রেণীর মানুষের কথা বলেছেন? চারজন। কয়জন বলেন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দেন, আল্লাহুন নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين। আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম নাম্বার হচ্ছে নবীগণ, তারপরে সাহাবীরা, তারপরে শুহাদা, আর চতুর্থ নাম্বার সালেহীন, এবং ওয়া হাসুনা উলাইকা রফিকা। পঞ্চম কোন বন্ধু নাই, তাদেরকে বন্ধুত্ব করতে হবে। আজকে বর্তমান সমাজে আমরা কত অসৎ মানুষকে বন্ধু বানাই। আমরা সুদখোর, মদখোর, ঘুষখোর, জিনাখোর তাদেরকে